ওই দেখেন ভয় দেখাতে গেলে জঙ্গল। তো চলুন আমি কিন্তু যাচ্ছি আপনাদেরকে। এই কবি আমরা কিন্তু যাচ্ছি আগের দেশে কিন্তু কবি মামা দিয়েছো ভাইকে। এই কই গেলে হ্যাঁ বাবা রে এই আসেন ওরে বাবা রে, তা সাহস আছে তো আপনার? একলাই রে বাবা, মানে মন্ডলেরা বলতো যে কাকু নিবেন নাকি সাথে, আমি বলছি, না থাকলে আমি একলাই থাকবো, না থাকলে মানুষ সাথে নিয়ে মরবো না, বললে একলাই মরবো, একাই মরা যাবো। মরলাম। এই মসজিদের সাথে কিন্তু সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবা, সেই সাহাবাগণ এবং তারপরে যুগ তাবেইন, সেই তারাই কিন্তু এসেছিল ইসলাম প্রচার করার জন্য সেই নওগাঁর এই জমিনে। এখানে বলে নাকি কবর আছে, এগুলো কবর আছে। তো এখানে সবাই বলতেছে যে ওখানে এখানে আত্মামাত্মাও ঘুরে বেড়ায়, ভয়ের ব্যাপার আছে, সাপটাপও থাকতে পারে। ওই আত্মা নাকি? তো এখন তুমি কি মানুষ না আত্মা? তো এই জঙ্গলের ভিতর দিয়ে তুমি বাড়াচ্ছ, এদিকে আসো তো একটু, এই ছোট ভাইয়ের সাথে কথা বলি। আসলে ভয়ের ব্যাপার। বলছে আলহামদুলিল্লাহ, হাজিও তো বলতে পারেনি। মানে এখন যে নুরুদ্দিন মন্ডলের আমলে, নুরুদ্দিন মন্ডল আজ কামড়েনি, 300 বছর হয়ে গেল। তাহলে আপনি বলছেন এখনো এখানে যে লোক বেঁচে আছে 150 বছর বয়স, 150 বছর এখন আছে এই লোক? এখনো বাঁচা আছে, ঘর থেকে বাইরে যাবে না। যেখানে বাঘের ভয় সেখানে যায় সন্ধ্যা হয়। সেরকমই একটা ঘটনা ঘটে গেছে। আমি যোগ দেখে ভয় পাই, আর অথচ এই মসজিদ পুরো এই কক্ষ জিন ভূতের গল্প, আর এখানে আছে এরই ভিতরে আবার কবর। আর এখান থেকে বলে নাকি প্রেতাত্মারা তারা ঘুরে বেড়ায়, এরকম বলতেছে মানুষ। আর এখানে এসে যুগের কথা শুনে আরো আমি ভয় পাচ্ছি। পরিত্যক্ত হিসাবে অনেক সুন্দর বা অনেক ভয়ঙ্করও জায়গা, বা এখনো মনে হয় ভিতরে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে ভয়ে। ভয়ে হ্যাঁ, আর এখানে এসে কিন্তু আমি একটু ভয় পেয়েছি ভাই। আমি প্রজাতন্ত্র অধিদপ্তরকে বলতে চাই, আপনারা এটা সংস্কার করেন। এটি সংস্কার করলে হবে কি, উত্তরবঙ্গের সবচাইতে বড় একটি ঐতিহাসিক জায়গাকে কেন্দ্র করে একটি পর্যটন কেন্দ্র তৈরি হবে এই স্থানে। দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রতিবারের মতন আজ আপনাদেরকে নিয়ে চলে আসছি নওগাঁ জেলার সেই ঐতিহাসিক মসজিদ। আর এই মসজিদটা আমি দেখাবো। এই মসজিদ অবস্থিত নওগাঁ জেলার নেমতপুর উপজেলার সেই ধর্মপুর গ্রামে। আর আরেকটি কথা বলি, এই যে মসজিদটি আমার পাশে যে মসজিদটা দেখতে পাচ্ছেন, এই মসজিদের সাথে কিন্তু সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবা, সেই সাহাবাগণ এবং তারপরে যুগ তাবেইন, সেই তারাই কিন্তু এসেছিল ইসলাম প্রচার করার জন্য সেই নওগাঁর এই জমিনে। আসার পর এই জায়গাতে সেই সাহাবা আজমাইন তাবেইন তারা এখানে এসে ইসলাম প্রচার করার জন্য এখানে তারা আস্তানা গাড়ে, আর তারাই কিন্তু এই মসজিদটি নির্মাণ করে। আর সেখান থেকে এই গ্রামের নাম হয়েছে ধর্মপুর গ্রাম। আর এই ধর্মপুর গ্রামের যে এই যে বিখ্যাত, আমি বলবো সেই আজ থেকে 1300, 1400 বা 1500 বছর পূর্বের যেই মসজিদটি আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটার নতুন ইতিহাস আমি জানবো স্থানীয়দের কাছ থেকে। আর এটার সাথে সেই সৌদি আরব বা আরব কান্ট্রি থেকে কারা এসেছিল, কিভাবে এসেছিল, আর এই মসজিদটা কিভাবে নির্মাণ হয়েছে আমি পুরো ভিডিওতে দেখাবো। দর্শক বন্ধুরা, আজকে কিন্তু সাধারণ কোনো ভিডিও হতে যাচ্ছে না, একটি অসাধারণ ভিডিও হতে যাচ্ছে। তো এই ভিডিওটি দেখতে গেলে অবশ্যই আমাদের সাথে থাকতে হবে। আমি রয়েছি মোশাররফ হোসেন ইমন। চলুন আপনাদেরকে দেখাবো এই সেই ধর্মপুরের সেই আদি যে মসজিদ, এই মসজিদের ইতিহাস আমি জানাবো। থাকুন আমার সাথে। এই যে দর্শক বন্ধুরা, আমি যদি একটু পশ্চিম পাশ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, এই যে দেখুন, আমি একটি অবাক হয়ে গেলাম। সেই সময় এত যুগ আগে, কত যুগ আগে এই নির্মিত হয়েছে এই চুনসুরকি দেয়া এই মসজিদটি। তবে এই মসজিদ অবাক হয়ে যাচ্ছি যে এই মসজিদের যেই কাছ থেকে যদি আমি না দেখাই আপনারা বুঝবেন না। এই যে দেখেন কিভাবে
কত সুন্দর ডিজাইন করে এই মসজিদ কিন্তু করা হয়েছে, এই যে দেখুন, দেখতে পাচ্ছেন, এই যে দেখুন। শুধু কি তাই, এই যে ভিতরেও কিন্তু দেখুন এই পিলার, এদিকেও যে মসজিদ ছিল এই যে দেখেন, আর এই যে অবশিষ্ট যে ভেঙে তো গেছে কিন্তু তারপরেই এই যে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে এটা কোনো রাজপ্রাসাদের সামনে আছি। আর এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হয়তো ইমাম বা মাজ্জান থাকার যে একটি হয়তো বা কক্ষ। আর এই যে দেখুন এই পাশে সেই পুরো যেই মসজিদটি এই যে দেখতে পাচ্ছেন, এটা একটা মনে হচ্ছে যে একটা রাজপ্রাসাদের চাইতেও বড়। কত বড় এই মসজিদটি ছিল সেটা আপনারা ভিডিও দেখলেই হয়তো বা বুঝতে পারবেন। তো আপনাদের একটু ক্লিয়ার করি আমি, যে এই যে দেখুন, আমি একটু যাই আর বলি, আমি একটা জিনিস হতাশ হচ্ছি। আপনারা বলুন তো, যে আজ থেকে 1 থেকে বা 1,500 বছর পূর্বে এই যে দেখুন কি মিস্ত্রি ছিল, তারা নিখুঁত হাতের কাজ ছিল। যে দেখুন এই যে আমি জুম করে দেখাচ্ছি যে ফুলগুলো আজ পর্যন্ত কিন্তু চকচক করতেছে, একদম ঝকঝকে। এই যে দেখুন, আর এই পাশে এই যে দেখুন, আমি এই পাশেও যদি আমি দেখাই, এই যে দেখেন কত সুন্দর করে নির্মিত এই মসজিদটি। আর আমি যদি একটু এই যে ভিতর সাইডে যদি আপনাদেরকে একটু নিয়ে যাই, আমি এই ভিতরে যাব, এখানে আমি ভুলকিতে দেখে আমার মনটাই ভরে গেছে। মানে বাংলাদেশের মধ্যে যে সবচেয়ে সুন্দর যদি মসজিদ হয়, আমি বলতেছি 64টি জেলার মধ্যে বাংলাদেশের মধ্যে যদি কোনো সৌন্দর্য কোনো মসজিদ হয়, আর পর্যটক যদি জায়গা যদি হতো, এটা যদি সংস্কার করতো, সবচেয়ে এ গেটে বা 1 নম্বর স্থানে থাকতো এই মসজিদটি। এই ভিতরে চলুন, এত সুন্দর মসজিদ আমি দেখিনি, আপনারা দেখেছেন কিনা? আর ভিতরে যখন আমি ভুলকি দিয়েছি তখন কিন্তু যাওয়া ফরজ হয়ে গেছে আমার জন্য। তো চলুন আপনাদের জন্য। তো আর একটা কথা বলি, এখানে ঢুকতেই অনেকে বলছে এখানে জিন ভূতের বা ভয় আছে, আর এখানে আত্মাদের ভয় আছে। আর এখানে কিন্তু এই মসজিদের ভিতরে এইগুলোতে কিন্তু কবর, সেখানে কিন্তু আছে, সেগুলো দেখাবো। কিন্তু বড় কথা, ঢুকতে গেলেই একটা জিনিস, সেখানে ঝোঁক আর ঝোঁক, পায়ের ঝোঁক। হ্যাঁ, ওই দেখেন ভয় দেখাতে গেলে জঙ্গল। তো চলুন, আমি কিন্তু যাচ্ছি আপনাদের জন্য। এই কবি, আমরা কিন্তু যাচ্ছি আগের দেশে, কিন্তু কবি মামা দেশু ভাইকে। এই কই গেলেন? হ্যাঁ, ভিতরে চলে আসেন। ওরে বাবা রে, এই আসেন। ওরে বাবা, একটু সতর্ক থাকবেন। হ্যাঁ, দেখুন, এই যে দেখুন, এই যে আমি যে হাত দিয়েছি দেখেন, এটা একটা পিলার দেখেন, এই যে দেখেন কি বড় মোটা একটা পিলার। এই যে এই পাশে কিন্তু দেখেন আর একটা পিলার, এই যে দেখুন একটা পিলার। এই পিলারের তো যে এত সুন্দর চাকচিক্য কাজ। এই যে দেখেন এই পাশে এই মাঝখানে 4টা পিলার, এর উপরই 7টা ছিল এই মসজিদে। আর যেটা হুজরা শরীফ, যেখানে ইমাম নামাজ পড়াতো, সেই জায়গা দেখলে কিন্তু মনটা ভরে যাচ্ছে। এই দেখো সাপ, এখানে তো আসা নিষেধ, প্রচুর সাপ, এই মোটা মোটা সাপ, কালো কসকসা সাপ, বিষধর সাপ। সাবধানে পা ফেলেন। মানে সবাই বলছে যে এখানে যাওয়া যাবে না, কিন্তু ওই যে আমি গেলে খালি আপনাদেরকে একটু রিস্ক তো নেই। এরা আপনারা, এরা আমার পুরাতন একটা চরিত্র। এই যে এই যে দেখো কি সুন্দর এই যে ইমাম এখানে দাঁড়াতো নামাজ, মানে এখানে আদায় হতো। আর এই যে দেখুন, দেখেন উপরে একটা দরজা মনে হচ্ছে। তারপরে এই যে এই জায়গাটি কেমন লেগেছে আপনাদেরকে? আমি একটু হুজরা শরীফের সামনে রয়েছি, আদৌ এটা কখন কোন দিক থেকে মাথার উপর পড়বে, একটা রিস্কের মধ্যে আমি আছি। তো যাই হোক, আমি এখন যে অবস্থান করতেছি সেটা তো ঐতিহাসিক মসজিদ। আমি মনে হয় এটা যদি সরকার একটু মানে এটা যদি একটু যদি নজর দিত, এটা যদি সুন্দর করে যদি এটা একটু চাকচিক্য করে, এটা একটু হালকা পাতলা কাজ করে, হচ্ছে পর্যটক হিসাবে আমার মনে হয় যে এরা পর্যটন কেন্দ্র হিসাবে বা দর্শনার্থীদের কাছে উত্তরবঙ্গে শুধু নয় বাংলাদেশের সর্ববৃহৎ সৌন্দর্য একটি মসজিদ হতে পারে আজকের এই মসজিদটি। তো থাকুন, আমার তো হয়ে গেছে। কারণ ওই যে আমার সামনে দেখতে পাচ্ছি একটা সাপের কলস, এই মোটা মোটা সাপের কলস। আসলে এগুলো দেখে তো আমি ভয় পাই। আর যেটি যায়, আর এখানে তো খালি পেতাত্তা ভূতের এগুলো গল্প, এখানে আসতেই দেবে না। এখানে যেই মসজিদ থেকে যে লোকজন নামাজ পড়ে বারাসে বসে, ওখানে আপনারা যাবেন না, দূর থেকে ভিডিও বা ফটো করবেন। কিন্তু ওই যে আমি চলে আসলাম, আপনাদের প্রিয় বন্ধু, আমি রিস্ক নিতে ভালোবাসি, চলে আসছি। আর এই পাশে দেখেন কাকে নিয়ে আসছি। আমার যদি কিছু হয়
দোষ হবে এটা কি ভাই? হ্যাঁ, আমাদের এদিকে আমাকে কিন্তু অনেক দিন ধরে কিন্তু বলতেছে যে ভাই যেতে হবে আপনাকে যেতে হবে। আমি বলি কারণ এই কবি মোহাম্মদ ইউসুফ ভাইয়ের মানে এলাকার পাশেই কিন্তু আসলে উপজেলা বা ইউনিয়নেতে কিন্তু এই মসজিদটি অবস্থিত। পুরো আমি ঠিকানা দিয়ে দেবো ভিডিওর মধ্যে, আপনারা দেখবেন। তো আমি বিস্তারিত একটু আপনার ব্যাক ক্যামেরাতে দেখাবো। তুলনা করা ঠিক নয়। হ্যাঁ, এই প্লেয়ার গুলা মানে একটু নিচ থেকে দেখাও, হ্যাঁ। প্লেয়ার গুলা দেখে মানে তুলনা করা উচিত না। তবে যে ভিডিওর ভিতরে দেখেছি মানে কোনোদিন যায়নি, হ্যাঁ। মদিনাতে একটা ঘড়ি রাখা আছে, মানে এইরকম একটা মিনার ঘড়ি। মানে তুলনা করা যদিও উচিত না, কিন্তু এইরকমই কিন্তু মিনার এরকম। হ্যাঁ, এই ভিডিওতে এখানে কিন্তু 4টা মিনার, খালি মাঝখানে আছে একটা হ্যাঁ। পিলার। প্লেয়ার এর উপর কিন্তু কই মনে করেন যে 7টা ছিল, এই 7গুলা ঢোসা পড়ছে যে আমার নিচে যে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু 7। এগুলো কিন্তু যেমন তেমন প্লেয়ার না, হ্যাঁ, বিশাল বড় বিশাল। কারণ আমরা 200 না 8 জনেও ধরতে পারবো না। 8 জনে যদি এইভাবে ধরি তাহলে ধরতে পারবো না। তো জানি না, আমি কিন্তু এখানকার স্থানীয় মুরব্বীদের সাথে এখন কথা বলবো, তাদের কাছ থেকে জানার চেষ্টা করব, এই গ্রামবাসীর কাছ থেকে জানার চেষ্টা করব। আর কথাই আছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সাহাবা আজমাইনগণ, তারপরে যে তাবেইন যুগে যেখানে হাদিস সংগ্রহ করা হয়েছে, সেগুলো রাসূলের সাহাবা, তারা কিন্তু এসেছিল এই এলাকায় ইসলাম প্রচার করার জন্য। থাকুন, এই বিষয়ে আসলে কত দূর পর্যন্ত আমরা জানতে পারি, থাকলেই বুঝতে পারবেন, আমরা জানবো এই এলাকার মানুষেরা তারা কিছু বলতেছে কিনা। ওকে, এই যে দেখুন ভয়ঙ্কর ব্যাপার। আচ্ছা, এখানে বলে নাকি কবর আছে, এগুলো কবর আছে। তো এখানে সবাই বলতেছে যে ওখানে আত্মাও ঘুরে বেড়ায়, ভয়ের ব্যাপার আছে, সাপটাপও থাকতে পারে। ওই আত্মা তো এখন তুমি কি মানুষ না আত্মা? এই জঙ্গলের ভিতর দিয়ে তুমি বাড়াচ্ছ, এদিকে আসো তো একটু, এই ছোট ভাইয়ের সাথে কথা বলি। আসলে ভয়ের ব্যাপার। তো এই মসজিদে কবে ঢোসা পড়ছে এগুলো সাদ? এটা আমি মাদ্রাসা আসার আগে থেকে আমি এটা দেখছি। আগে আসি যখন দেখছি এটা ঘিরে ছিল না, হ্যাঁ, মানে প্লাস্টার করা ছিল না না, ওই বাইরের পাশের। হ্যাঁ। হ্যাঁ, কিন্তু এখন এসে দেখছি প্লাস্টার করা আছে আর এই জায়গা ভেঙে পড়ছে। তাই? তো এখন বলো তো, এখানকার কোনো ভয়ঙ্কর বলে কিছু গল্প আছে? এটি হ্যাঁ আছে। কি সেটা কি বাবা? কে জানি, আমরা তো কইতে আমরা কি শুনেছেন তুমি এই জায়গা সম্বন্ধে? আমি শুনেছি খারাপ জিনিসও থাকে। একই খারাপ মানে যে জিন ভূত পেট তাপ্তাইল এগুলো? হ্যাঁ। ওরে বাবারে। আচ্ছা, তোমরা দেখোনি কখনো জিন ভূত বা সাপ এগুলো? না। হ্যাঁ, কিন্তু মানুষ বলে যে এটি আছে। হ্যাঁ। ওরে বাবা, দিলে মানে 50-60 বছরের মেলা বয়স আছে। হ্যাঁ, যারা বুড়া হাঁটতে পারে না করতে পারে, মেলা বছর থেকে মানে এলা তখন মসজিদ হয়েছে, হ্যাঁ। দেখেছে ওরা মানুষ করতে হবে। তাই? তো এখন ওই গল্প শুনিছো? গল্প শুনিছো ওদের কাছে? আচ্ছা, বাংলা খুবই আসে। তাই? গল্প শুনিছো ওদের কাছ থেকে? হ্যাঁ, যে এটা পাঁচিল মসজিদ, এখানে জিনেরা ঘুরে বেড়ায়। খুশি। হ্যাঁ? জিনরা তো ঘুরে বেড়ায়। এই যে দেখুন, এই যে আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদের, কি অবস্থা এই যে দেখেন। হ্যাঁ, এই যে দেখেন। আর এখানে ছোট ভাইয়ের সাথে আমি কথা বলতেছি। এই মসজিদের ভিতর আসতে গেলে কিন্তু কলিজা ভরা সাহস লাগবে, প্রথম 1 নম্বর। কারণ এই যে দেখুন, আমার পিছনে দেখতে পাচ্ছেন কি বড় বড় মোটা যে পিলারগুলো দেখতে পাচ্ছেন, কখন কোন দিক থেকে কি হবে। আর এখানে কিন্তু জিন ভূতের গল্প। এই ছোট ভাই, তুমি এখানে মাদ্রাসাতে লেখাপড়া করো, তাই না? তোমার নাম কি? আব্দুল হাকিম। আচ্ছা, এই আব্দুল হাকিম বলতেছে যে এখানে মুরব্বীর কাছ থেকে শুনেছে এখানে খারাপ কিছু আত্মাও আছে। হ্যাঁ, মানে হুজুররা বলছে যে এখানে তোমরা কোনো গরু গোশত বা কোনো কিছু খায় তোমরা এখানে আসবে না, মানে গরুর গোশত খায় এখানে আসা হবে না। হ্যাঁ, নিষেধ করে দেয়, ওই জন্য আমরা এখানে আসি না। আইলে পরে কোনো কিছু হয় নাকি। তাই মানে একটু সতর্ক করে রাখে সবসময় তোমাদেরকে, শিক্ষককে, হ্যাঁ। যে ওখানে যাওয়া যাবে না। আর গরুর গোশত খেলে যাওয়া যাবেই না। তাহলেই বোঝা যায় যে গরুর গোশতের সাথে একটা জিন ভূতের একটি গল্প জড়িয়ে আছে। আমরা জানি কখনোই হিন্দু ধর্মের জিন বেশি হয়। আমরা যতটুকু জানি, তারা আদৌ সেই গরুর গোশত খেয়ে তারা এগুলো পছন্দ করেন না। আর দেখুন, আমি যদি একটু আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখুন কি অবস্থা, আমি কোথায় দাঁড়িয়ে আছি, এই যে দেখুন। মানে এমন একটি জায়গা, এখানে থাকা কখনোই নিরাপদ হবে না। তবে আমি বাইরে যাই, যে আবারও আপনাদের সাথে আমি কথা বলবো, দেখাবো। তবে এখানে এসে কিন্তু আমি একটু ভয় পেয়েছি ভাই।
এই যে এখানে যে আসলেন, হ্যাঁ, এই যে আপনারা দেখতে আসছেন, বিশেষ করে দেখতে তো আসছেন এই মসজিদটি, হ্যাঁ। আসলে কি দেখলেন? এত বড় মসজিদ, এত বড় আয়তন জুড়ে আর নওগাঁ জেলা বা কোথাও এত বড় মসজিদ আপনি দেখেছেন কিনা? না না, এত সুন্দর মসজিদ আমরা এর আগে দেখিনি, বা পরিত্যক্ত হিসাবে অনেক সুন্দর বা অনেক ভয়ঙ্করও জায়গা, বা এখনো মনে হয় ভিতরে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে ভয়ে। ভয়ে? হ্যাঁ, আচ্ছা, ভয় কেন আপনার মধ্যে? ভয় যেমন বাইরে বললো গরু মাংস খেয়ে যায় না, এরকম এই কারণে আর একটু ভয়। মানে এখানে জিন আছে, হ্যাঁ, আগেই জিন- সতর্ক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এখানে বলে অনেক বড় বড় বিষধর সাপ থাকে। অবশ্যই আমরা তো দেখলামই, কলস আছে অনেক সাপের, বড় বড় মোটা মোটা সাপের। এই সাপের কলস। হ্যাঁ হ্যাঁ, আসলে আপনি অনেক সাহসী। এই ঘরের ভিতর, এই মসজিদ ঘরের ভিতর কিন্তু সবাই কিন্তু নিষেধ করেছে যে এখানে আসার জন্য, কিন্তু আমি দেখলাম সবার আগে আপনি ঢুকছেন, আপনার পিছন পিছন আবার আমি ঢুকছি। তো এই যে আপনি যে এখানে যে দেখতে আসলেন, আসলে এখানে এসে আপনার ভয় হচ্ছে না যে ভয়- এখানে কেনই বা আসলেন, বা নিষেধ ছিল এখানে? অনেক ভয় করে, তাও দেখার জন্য আসলাম একটু। তাই? হ্যাঁ। এর আগে কি এখানে আসছেন? না না, এর আগে আসি শুনছেন কাউকে থেকে? শুনিও নি, কিন্তু হঠাৎ করেই? হঠাৎ করে। হ্যাঁ। আসলে এই যে দর্শক বন্ধুরা, এখানে তো দর্শক বন্ধুরা, এই যে দেখুন আমার যে পিছনে এখন যে মাটির মসজিদ দেখতে পাচ্ছেন, এই মাটির মসজিদ কিন্তু না হলে 100 বছর বয়স। প্রথমে হচ্ছে ওই আদি ওই মসজিদ যখন অধিকাংশ যখন নষ্ট হয়ে যায়, এই স্মৃতি ধরে রাখার জন্য এলাকাবাসী কী করেছে, সেই কাঁথের উপর যেখানে ঢুসা গেছে তার উপরেই কিন্তু নির্মাণ করেছিল এই মাটির মসজিদ। তো যাই হোক, সেটারও বয়স কিন্তু 1 থেকে 150 বছর। এখন আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, ঠিক এই পাশে দেখতে পাবেন ধর্মপুর, এটা হচ্ছে পাইকপাড়া, যেটা মণ্ডলপাড়া পাইকপাড়া, এই যে এটা মাদ্রাসা, হ্যাঁ, হাফেজিয়া মাদ্রাসা। এই মাদ্রাসার সাথেই কিন্তু দেখবেন একটা সুন্দর একটি মসজিদ, যেখানে অনেক ছোট ছোট বাচ্চারা আমরা দেখতে পাচ্ছি জানালার মধ্যে উকি মেরা দেখতেছে, মানে তারা এখানে হয়তো নামাজ কালাম পড়ে তারা বাড়াছে, মানে এটা একটা সুন্দর একটি মসজিদ। আর এটা সরকারি বরাদ্দে হয়তো বা হয়েছে। তো আমি বলতেছি এখানে 3টা মসজিদ। একটা মসজিদ হচ্ছে আদি মসজিদ, তারপরে আসা এই মাটির সেই ঐতিহাসিক মসজিদ, আর এখন যেই মসজিদটি, সেই মসজিদটা হচ্ছে এই পাশে যে দেখতে পাচ্ছেন যে প্লাস্টার করা বা ছাদ বিছানো এই সুন্দর একটি মসজিদ। এবং এই জায়গাতে কিন্তু ঈদগাহ নির্মাণ হয়েছে, এবং বিশাল বড় একটা জায়গা জুড়ে নেই কিন্তু এই মসজিদ চত্বর। সেই মসজিদ কত বছরের পুরাতন? এই যে পুরাতন মসজিদটা? এই মসজিদ হ্যাঁ, বহুদিন। মানে কোন সাল বা বছর, কতশো বছর? অত বুঝতে পারবো না, বা আমি এই হামদুলিল্লাহ হাজি মরে যায় হ্যাঁ, ধরে 300 বছর আছে। হামদুলিল্লাহ হাজিও বলতে পারিনি, আলহামদুলিল্লাহ হাজি মানে 300 বছর আগে মারা গেছে। মারা গেছে তাও বলতে পারিনি, এটা কত দিনের আগেকার মসজিদ? বহুদিন করা। আচ্ছা চাচা, এই অনেক মানুষজনে বলেছে এই মসজিদে বলে গভীর রাত্রে মানে সাদা পাগড়ি পরা লোক বলে দেখা যায় ঘুরে, বা মসজিদে বসে থাকে, জিকির হয়, শোনো, আমি বলি কথা, জিকির হয়। আমি কথাটা বলি। হ্যাঁ, বলেন। মসজিদত আমি ছিলাম একদিন, বুঝতে পারছেন? হ্যাঁ, ধরে নাও মোটামুটি 6 বছর, মানে এই ওজাব সমকের মানে ডাকাডাকি করি। জি জি জি, ওই যে সেরের সময়। হ্যাঁ সেই হ্যাঁ, সময় ধরলাম এই বাড়ি চিনি ওই 2টা 1:30টার সময় উঠে যাই, হুম, যাই ওই বসে থাকি ওই মসজিদ, মানে ওই পুরাতন মসজিদ, ওই মাটির ডাল। বাড়িটা ওরে বাবা রে, তা সাহস আছে তো আপনার। একলাই। রে বাবা, মানে মন্ডলেরা বলতো যে কাকু নিবেন নাকি সাথে, আমি বলছি, না থাকলে আমি একলাই থাকবো, না থাকলে মানুষ সাথে নিয়ে মরবো না, ও, বললে একলাই মরবো, একাই মরা যাবো? মরে যাবো। এই একলাই 6 বছর, এখন কোনো জিনিস আমি দেখতে পাইনি। দেখতে পাননি, কিন্তু অনেকেই বলে যে ওখানে মানুষে বলে যে এই অমুক জিনিস আছে, অমুক আছে। আমার চোখত পড়িনি বা এখনো। তাই? হুম, আচ্ছা, এলা গল্প যে অনেকে বলতেছে যে
রাইতে বলে ওখান থেকে জিকিরের আওয়াজ হয় বা এই যে এক কথায় যে তোমাকে মনে 6 বছর আসো না আমি কিছু কোনো- দেখতে পাননি? কোনো কিছু দেখতে পাইনি। আচ্ছা আচ্ছা, তো এটা একলাই থাকি। আপনি শুনেছেন এরকম গল্প? আচ্ছা চাচা, আর একটা কথা বলি, ওই মসজিদের, যেটা তো মাটির মসজিদ, এটা পরে হয়েছে, আর তার আগে যে ইটের, পশ্চিম দিকে, হ্যাঁ হ্যাঁ, পশ্চিম দিকে। ওটা কি এর চাইতেও ভালো দেখেছেন আপনারা? খুবই এরকমই, ভালো, নামাজ পড়ছি আমরা, হ্যাঁ, নামাজ পড়ছি। এই তো লোকের সাথে দেখা হলো। আপনি নিজেও এই মসজিদের নামাজ পড়েছেন? হ্যাঁ, মানে ওই গম্বুজটা হ্যাঁ, গম্বুজ। ভাঙ্গে পড়ে গেছে। এই ভাঙ্গাটাও আপনারা দেখছেন? হয়, ভাঙ্গে পড়ে গেছে। আমার বয়স ঘনা লাগা 75 সাল হচ্ছে। ও আচ্ছা, আনুমানিক কয় বছর আগে এটা গম্বুজ ভাঙ্গা পড়লো? ও মোটামুটি ধরে নাও 30 বছর। 30 বছর আগে? 30 বছর তাহলে 30-40 বছর আগে ওখানে নামাজ হয়েছে? নামাজ হয়েছে। হয়, আচ্ছা, আমরাই তো নামাজ পড়েছি। তাই ঈদের নামাজ আমরা ওখানেই পড়ি। তাই? হ্যাঁ। এখন দেখলাম তো বিশাল বড় ঈদগাহ হয়েছে। আচ্ছা এটা- আচ্ছা, এটা করেছে। হ্যাঁ করছে পরে। হ্যাঁ, এই তো করলো। আর ওটা কি খাস জমি নাকি? বিশাল না। বড় জায়গা? না, এই বড় পুকুর সহ এটা বলে নাকি বিশাল বড় জায়গা? বড় জায়গা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, খাস জমি সরকারের। তাহলে আপনি ওই মসজিদও নামাজও পড়েছেন, এই পুরাতন মসজিদে, তারপরে মাটিরটা তো আপনি ডিউটিও করেছেন হ্যাঁ, 6 বছর। 6 বছর। তার মানে বেশি হবে না। তাই হোক, আপনার বয়স 75 বছর। তো যাই হোক, আমরা দর্শক বন্ধুরা এমন একটি মুরব্বীকে পেয়েছি, তার মুখ থেকে আমরা শোনার চেষ্টা করলাম, জানার চেষ্টা করলাম লিগ্যাল যে ঘটনাটি, এই প্রাচীন আমলের এই মসজিদ কত শত বছর পূর্বে বা কয় হাজার বছর পূর্বের, এটা কেউ জানে না, না, কেউ জানে না। তো আমরা জানার চেষ্টা করলাম, আপনারা থাকুন, আমরা আরও দেখার চেষ্টা করব, জানার চেষ্টা করব, আপনাদের জানানোর চেষ্টা করব। ও 150 বছর? এখনো বাইসা আছে। 150 বছর বসে বেঁচে আছে? 150 বছর পার হয়ে গেল নাকি তারাও তো বলতে পারেনি। তোর তো বলছে হামদুলিল্লাহ হাজিও তো বলতে পারেনি। মানে এখন যে, নুরুদ্দিন মন্ডলের আমলে, নুরুদ্দিন মন্ডল আজকে মরেনি, ও 300 বছর হয়ে গেল। তাহলে আপনি বলছেন এখনো এখানে যে লোক বেঁচে আছে 150 বছর বয়স, 150 বছর এখন আছে এই লোক? এখনো বাইসা আছে, ঘর থেকে বাইরে যাবে না, কথা কতে পায়। কথা বলতে পারে। তাই? আচ্ছা আচ্ছা, এই যে দেখুন দর্শক বন্ধুরা, এই জায়গাতে আমরা কিন্তু দুটি কবর দেখতে পেলাম, হয়তো দুটার বেশি হতে পারে। আর এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এই জায়গাতে সবচেয়ে বড় বিষয় হচ্ছে ভয়ের কারণ, সেটা হচ্ছে আমার মনে হচ্ছে ভয় থাক আর যাই থাক, যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় এবং সবচেয়ে দামি সুন্দর জায়গা, পর্যটকদের জন্য এটা আকর্ষণীয় একটা জায়গা হতে পারত। তো যাই হোক, এখানে আমি যদি আপনাকে দেখাই, এই গেট দিয়ে ঢোকার মুহূর্তে এই জায়গাতে দেখতে পাবেন দুইটা কবর। এই জায়গার আমি জানি না কাদের কবর। আর ঠিক এই যে মসজিদ, এই যে সামনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন, ওই পাশে যে দোতলা মসজিদটি, ওই মসজিদ আসলে যখন ভেঙে যায় তখন কিন্তু এই মসজিদের স্মৃতিটা ধরে রাখার জন্য তারা কি করেছে, এই যে দেখুন, এটা বিশাল বড় মসজিদ, এই যে দেখুন, এটা হচ্ছে বিশাল বড় মসজিদ। আর এই মসজিদ বিশাল বড়, কিন্তু এই মসজিদ যখন এক অংশ যদি ধসে পড়ে গেছে, তখন এলাকাবাসী কি করছে দেখেন, এখানেও কিন্তু একটা পিলার ছিল, এই যে দেখুন, এটা কিন্তু একটা মাটির কিন্তু একটা মসজিদ। কিন্তু দেখেন এই মসজিদের পশ্চিম পাশেই কিন্তু দেখতে পাচ্ছেন সেই ঐতিহাসিক মসজিদ। আর সেটার কিন্তু স্মৃতি ধরে রাখার জন্যই এই যে দেখবেন এখন যেই আমি দেখাচ্ছি, এটা কিন্তু মাটির কিন্তু একটি মসজিদ। এই যে দেখুন, এটা কিন্তু একটা মাটির মসজিদ, এই যে দেখুন, এই যে। আর এই মাটির মসজিদের কিন্তু এই যে নিচে, এটার যদি মসজিদ হয়, এই দেখেন নিচ সাইডে দেখেন, এই দেখেন কাঁথি, হ্যাঁ এই যে দেখুন, তো এই যে দেখুন দেখতে পাচ্ছেন। তো এই জায়গাতে মনে করেন যে এই কাঁথি, এই যেমন এই মসজিদের কাঁথি, আর এই যে এই কাঁথিটা, এই কাঁথির উপর বা এই যে দেখেন কিভাবে এই মাটির মসজিদ আবার নির্মাণ করেছে, এই যে দেখুন, কারণ এটা ধরে রাখার জন্য। আর একটি কথা হচ্ছে, এখন সরকারি বরাদ্দ আসার পরে দেখুন গ্রামবাসী যে একটি মাদ্রাসা করেছে, মাদ্রাসার সাথে কিন্তু আর একটা মসজিদ হয়েছে। আর ওই মসজিদ যখন হয়ে গেছে, তখন এই মসজিদের কিন্তু কদর আর নেই। কিন্তু এই ঐতিহাসিক যেই মসজিদ, এই মসজিদের কিন্তু আসলে বর্ণনা মানে কি বলবো, আসলে
ওরে বাবা, এই দেখো জোন, এই তো যোগ যোগ, এই যে দেখেন কি অবস্থা। হ্যাঁ, ওরে বাপরে, এই মোবাইলে তো লাগে নাকি, কিভাবে হ্যাঁ, কি অবস্থা রে ভাই। এই যে দেখেন যোগ, হ্যাঁ আমার দেখতে পাচ্ছেন। চোখ নাই, ওরা রক্তের গন্ধের সঙ্গে আসে। ওরে বাপরে, যেভাবে লড়াছড়া করছে, এই যে দেখেন আরো আছে ভাই, কি থাকা হবে না। হ্যাঁ এ বাবা রে, এ ভাই, ইয়া যোগ যোগ যোগ, এই যোগ আবার উঠে যায়। আবার কুটে যোগই খালি এগুলো পায়েতে লাগছে, এগুলো যোগ ভাই। হ্যাঁ, চোখ না হলে জিন রক্ত খাওয়ার জন্য আইছে। এটা হচ্ছে আমার মনে হচ্ছে, ভয় থাক আর যাই থাক, যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় এবং সবচেয়ে দামি সুন্দর জায়গা, পর্যটকদের জন্য এটা আকর্ষণীয় একটা জায়গা হতে পারত। তো যাই হোক, এখানে আমি যদি আপনাকে দেখাই, এই গেট দিয়ে ঢোকার মুহূর্তে এই জায়গাতে দেখতে পাবেন দুইটা কবর। এই জায়গার আমি জানি না কাদের কবর। আর ঠিক এই যে মসজিদ, এই যে সামনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন, ওই যে ওই পাশে যে দোতলা মসজিদটি, ওই মসজিদ আসলে যখন ভেঙে যায় তখন কিন্তু এই মসজিদের স্মৃতিটা ধরে রাখার জন্য তারা কি করেছে, এই যে দেখুন, এটা বিশাল বড় মসজিদ। এই যে দেখুন, এটা হচ্ছে বিশাল বড় মসজিদ। আর এই মসজিদ বিশাল বড়, কিন্তু এই মসজিদ যখন এক অংশ যদি ধসে পড়ে গেছে, তখন এলাকাবাসী কি করছে দেখেন, এখানেও কিন্তু একটা পিলার ছিল। এই যে দেখুন, এটা কিন্তু একটা মাটির কিন্তু একটা মসজিদ। কিন্তু দেখেন, এই মসজিদের পশ্চিম পাশেই কিন্তু দেখতে পাচ্ছেন সেই ঐতিহাসিক মসজিদ। আর সেটার কিন্তু স্মৃতি ধরে রাখার জন্যই এই যে দেখবেন এখন যেই আমি দেখাচ্ছি, এটা কিন্তু মাটির কিন্তু একটি মসজিদ। এই যে দেখুন, এটা কিন্তু একটা মাটির মসজিদ। এই যে দেখুন, এই যে, আর এই মাটির মসজিদের কিন্তু এই যে নিচে, এটার যদি মসজিদ হয়, এই দেখেন নিচ সাইডে দেখেন, এই দেখেন কাঁথি। হ্যাঁ, এই যে দেখুন, তো এই যে দেখুন, দেখতে পাচ্ছেন তো, এই জায়গাতে মনে করেন যে এই কাঁথি, এই যেমন এই মসজিদের কাঁথি, আর এই যে এই কাঁথিটা, এই কাঁথির উপর বা এই যে দেখেন কিভাবে এই মাটির মসজিদ আবার নির্মাণ করেছে। এই যে দেখুন, কারণ এটা ধরে রাখার জন্য। আর আরেকটি কথা হচ্ছে, এখন সরকারি বরাদ্দ আসার পরে দেখুন গ্রামবাসী যে একটি মাদ্রাসা করেছে, মাদ্রাসার সাথে কিন্তু আর একটা মসজিদ হয়েছে। আর ওই মসজিদ যখন হয়ে গেছে, তখন এই মাটির এই মসজিদের কিন্তু কদর আর নেই। কিন্তু এই ঐতিহাসিক যেই মসজিদ, এই মসজিদের কিন্তু আসলে বর্ণনা মানে কি বলবো, আসলে এই যে আমার সাইডেই দেখতে পাচ্ছেন দুইটা কবর। তো এই দুইটা কবর, আর এই পাশেই কিন্তু সেই ঐতিহ্যবাহী জায়গা এবং ঐতিহাসিক জায়গা, যেখানে কালের সাক্ষী বহন করে। আমি এই কথা কেন বললাম কালের সাক্ষী বহন করে, দেখতেই পাচ্ছেন ওই যে একটা মসজিদ, ওটা কিন্তু প্রাচীন মসজিদ। তার পাশে দেখতে পাচ্ছেন এটার বয়স 100, মানে ওটাকে কেন্দ্র করেই কিন্তু এটা তৈরি। তার পাশে দেখেন আর একটা তৈরি হয়েছে। তো একই স্থানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন 3টা মসজিদ। আর এই যে এখানে কবরস্থান তৈরি করছেন এলাকার মুসল্লি, আমি প্রজাতন্ত্র অধিদপ্তরকে বলতে চাই, আপনারা এটা সংস্কার করেন। এটি সংস্কার করলে হবে কি, উত্তরবঙ্গের সবচাইতে বড় একটি ঐতিহাসিক জায়গাকে কেন্দ্র করে একটি পর্যটন কেন্দ্র তৈরি হবে এই স্থানে। দর্শক বন্ধুরা, এমন একটি মসজিদ আমি নিজেও দেখলাম, আপনাদেরকেও দেখালাম। তবে নওগাঁ জেলার নেমতপুর উপজেলাতে এরকম একটি কালের সাক্ষী হয়ে আছে। আমি জানি না, এটা সরকারের নজরে আসা দরকার। এটা আবারও পুনরায় এটা রক্ষণাবেক্ষণ করে অনেক দর্শনার্থী কিন্তু এখানে দেখতে আসেন, এই ঐতিহাসিক মসজিদ দেখার জন্য ছুটে আসে বিভিন্ন জায়গা থেকে। আর এরকম মানে প্রত্যন্ত গ্রামের মধ্যে এরকম একটি সুন্দর একটি মসজিদ, যেই মসজিদটা 1000 থেকে 1500 পূর্বের। এখানে বলা হচ্ছে খোলাফায়ে রাশেদিন, আশারায়ে মুবাশশিরিন, তাবেইন, তারা কিন্তু এখানে এসেছিলেন এই ইসলাম প্রচার করার জন্য। আর তারপরেই এই গ্রামের নাম হয়ে যায় ধর্মপুর।
কারণ এটা ছিল হিন্দুস্থানের মধ্যে এমন একটি হিন্দু বসত। আর এখানেই তারা আসার পরে এখানে ইসলাম প্রচার করার পরে এই জায়গার নাম তারাই কিন্তু দেয় সৌদি আরব থেকে এসে, যে এই জায়গার নাম ধর্মপুর। আর ধর্মপুর গ্রাম থেকে আমি বিদায় নিচ্ছি, তবে আরেকটি কথা বলে যায়, আমাকে অনেক ভালো লেগেছে, আপনারা এসে দেখে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।